সাবধান করা হয়েছিল, তবু কেন এলে? গভীর এক গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছিল তিন বন্ধু, রায়হান, সাকিব আর তৌফিক। দুপুর তখন একেবারে চূড়ান্ত অবস্থায়, মাথার উপর সূর্য যেন আগুন ঢালছে। গ্রীষ্মের সেই উত্তপ্ত দুপুরে রাস্তা নির্জন, পাখিরাও যেন কোনো এক অজানা ভয়ে স্তব্ধ হয়ে আছে। তাদের গন্তব্য ছিল গ্রামের ওপর প্রান্তে এক বন্ধুর বাড়ি। শর্টকাট নেওয়ার জন্য তারা এক পুরনো পথ ধরল। সেই পথ সম্পর্কে নানা গুজব ছিল, বিশেষ করে দুপুরবেলা নাকি সেখানে জিনের উপদ্রব হয়। তাদের বন্ধু অবশ্য তাদেরকে বারণও করেছিল যেন সেই পথে না আসে, কিন্তু তারা তা শুনল না, সেই পথ ধরেই আসলো। রাস্তার মোড়ে এসে একজন বৃদ্ধ তাদেরকে থামিয়ে বললেন, এই পথ দিয়ে যেও না বাবারা, দুপুর বেলায় এই পথে কেউ যায় না। বহুবার মানুষকে গায়েব হতে দেখেছি, জিনেদের জায়গা এটা। চাচা, এসব বাজে কথা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমরা হলাম মুসলমান নামাজি, আমাদের কিসের ভয়? আরে এইসব হলো গল্পের কথা, ওরা যাচ্ছি চাচা। বৃদ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, আর কিছু বললেন না। তিন বন্ধু পথ ধরে এগিয়ে চলল। একটু ভিতরে যেতেই বাতাসের অনুভূতি বদলে গেল। ভুট্টার গাছগুলো যেন শিরশির করে কাঁপছে, অথচ কোনো বাতাস নেই। চারপাশে পরিবেশ এক অদ্ভুত স্তব্ধতায় ডুবে গেল। পাখির ডাকও নেই, কেবল পায়ের নিচে শুকনো পাতার মসমসে শব্দ। হঠাৎ পেছনে কে যেন হাঁটছে, এমন আওয়াজ হলো। তিনজনই দাঁড়িয়ে গেল। পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। সাকিব ফিসফিস করে বলল, আমরা মনে হয় এই পথে এসে ভুল করছি রে। আরে দূর, ভয় পাইস না। আর এত ভয়। তৌফিক কিছু বলতে যাবে, ঠিক তখনই তাদের সামনে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে কালো এক ছায়া বেরিয়ে এলো। জল জল করছে লাল দুটি চোখ। তিনজনই আতঙ্কে জমে গেল। হঠাৎ সেই ছায়া তাদের দিকে এগিয়ে এলো। বাতাসে এক শীতল গন্ধ ছড়িয়ে পড়ল। ভয়ঙ্কর এক আওয়াজে সেই ছায়া মূর্তি বলল, সাবধান করা হয়েছিল, তবু কেন এলে? তারা কথা বলতে পারছিল না, শরীর যেন পাথর হয়ে গেছে। চারপাশের গাছপালা কাঁপতে লাগলো। পুরো পরিবেশের ভারী অনুভূতিতে নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ল। হঠাৎ করেই সাকিবের শরীর শক্ত হয়ে গেল। সে মুখ দিয়ে কোনো শব্দ করতে পারছে না। রায়হান আর তৌফিক হতবিহ্বল। ঠিক তখনই সেই ছায়া গর্জন করে উঠল, মুসলমান হয়েও কেন আমার জায়গায় এসেছো? তোমাদের কি আল্লাহর ভয় নেই? তৌফিক কাঁপা কাঁপা গলায় বলল, আমরা জানতাম না, মাফ করে দাও আমাকে। হাসির মতো ভয়ঙ্কর এক শব্দ বাতাসে প্রতিধ্বনিত হলো। তারপর সেই ছায়া গম্ভীর স্বরে বলল, নামাজি দাবি করো, অথচ আল্লাহর নির্দেশ মান না। যেখানে সাবধান করা হয়েছে সেখানে কেন আসো? এই দুনিয়ার মানুষ তোমরা, কিন্তু এই জায়গা আমাদের। তারপর মুহূর্তেই তিনজনের সামনে তীব্র ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হলো। রায়হান আর তৌফিক নিজেদের চোখে বিশ্বাস করতে পারল না। তারা আতঙ্কে দৌড় দিল। যত দ্রুত সম্ভব সেই জায়গা ছাড়তে থাকলো। হঠাৎ সাকিব অদৃশ্য হয়ে গেল। সে দৌড়াতে পারল না। পথের মোড়ে এসে তারা থমকে গেল। বৃদ্ধ লোকটি ঠায় দাঁড়িয়ে আছে, চোখ মুখে করুণা। চাচা, সাকিব কোথায়? সে চলে গেছে, হয়তো আর কখনোই ফিরবে না। চাচা, তাহলে আমরা এখন কি করব? তওবা করো, নামাজ পড়ো, আর এমন ভুল কখনোই করো না। কিছু জায়গা মানুষের জন্য নয়, আর সেটা মানতেই হবে। তোমরা যেখানে যাচ্ছিলে যাও, অন্য পথে যাও। তোমাদের বন্ধুর দেখা পাইলেও পেতে পারো। তাদের চোখের সামনে বিকাল হয়ে আসছিল, কিন্তু সাকিবের আর কোনো খোঁজ পাওয়া গেল না। এদিকে সাকিব অনাকাঙ্ক্ষিতভাবে তার বন্ধুর বাড়ির সামনে এসে পড়ল। সে বেশ অবাক হয়ে গেল। মনে হলো তাকে কেউ একজন উড়িয়ে নিয়ে এসে নিজে নিজেই এই বাড়ির সামনে ফেললো। সে নিজে নিজে বলে উঠল, আরে আমি তো এই বাড়ি আসছিলাম, এটা তো আমার বন্ধুর বাড়ি। যাই দেখি ওর কাছে সমস্ত ঘটনা খুলেছি, আর ও করে নিয়ে আসার ব্যবস্থা করতেছি। সে বাড়ির ভিতরে ঢুকে গেল এবং তার বন্ধুকে সবকিছু খুলে বলল। তার বন্ধু এবং তার ছোট ভাইকে নিয়ে সাকিব সেই পথের দিকে এগিয়ে গেল। পথের মধ্যেই সাকিব তার বন্ধুকে সবকিছু খুলে বলল, তাদের সাথে পথে কি কি ঘটেছে। কিছু দূর আসার পর একটি ব্রিজের মধ্যে সামনাসামনি তাদের দেখা হয়ে গেল। সাকিবকে দেখে রায়হান ও তৌফিক অবাক হয়ে গেল। তারপর রায়হান সাকিবকে উদ্দেশ্য করে বলল, দৌড় দিলাম তিনজনে একসাথে, তুই হুট করে কোনে চলে গেলি? ও আমার কাছে সবকিছু কইছে। তোকে বারবার নিষেধ করছিলাম যে আসবি তিনজন এক রাস্তা ধরে, ভালো রাস্তা দেয়। তোরা শর্টকাট মারাবার গেছিস কি জন্য? আর পথে যেহেতু বাধা পাইছিলি, তো ওই মুরব্বীর কথা শোনা লাগতো। তারপরেও না শুনি তোরা চলে গেছিস সেই রাস্তা দিয়ে। এখন যে ঘটনাগুলো ঘটছে, তোকে ভাগ্য ভালো যে তোর কিছু হয় নাই। ওই জায়গা যায় মেলা মানুষ গায়েব হয়ে গেছে। ও তো গায়েব হয়ে গেছিল, ও আবার আমাকে বাড়ির সামনে এসে পড়ছে, পরে আমাকে হাতে করে নিয়ে আসতো তো গায়ে কিনে জন্য। আল্লাহর রহমতে এবার পাইছি কিছু। আয়। তারপর তারা তাদের ভুল বুঝতে পারল এবং তার বন্ধুর সাথে তার বাড়ির দিকে রওনা দিল।